জীবের দাসত্ব করি, আমরা জীবের দাসত্ব করি। আমরা কি পরমের দাসত্ব করি? পরমের তো খিদা নাই, তো জীবের তো অনেক খিদা। চাতক পাখির তো খিদা নাই। চাতক পাখি দেখেন বৃষ্টির জল ছাড়া খায় না। তো আমার তো খিদা লাগলে পরে আমি ডুমের বাড়ি খাই, মুচির বাড়ি খাই, যে গুরু ধরে নাই তার বাড়ি খাই। হ্যাঁ, যে গুরু ধরেছে তার বাড়ি কয়দিন খাই। তা আমার নিয়ম তো গুরু ধরা লোকের বাড়ি খাওয়া। তাই এখানে লালন ফকির স্পষ্টভাবে বলছে, চাতক পায় অহন নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণে দাসী। তো চাতক পাখির মতন আমাদের হতে হবে পরমের কাছে দাসত্ব, পরমের দাসত্ব, জীবের দাসত্ব না করে পরমের দাসত্ব করলে পরেই। তাই সাইজি এখানে এই বাণী থেকে বলছে যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। এই মনের মানুষটা পরম। যখন আপনাকে আপনি চিনতে পারবেন, তখন আপনার আর কোনো থাকবে না, আপনার সেক্স থাকবে না, আপনার কোনো টাকা লাগবে না, আপনার কোনো পয়সা লাগবে না। আপনি আপনাকে চিনতে পারবেন, আপনি দেহের যত্ন নেবেন, আপনি আপনার যত্ন নেবেন। তো এখানে সব সময় সাইজি স্পষ্টভাবে বলছে। তো আসলে আমরা সাইজির ঘরের লোক, কিন্তু কতটুকু মানতে পারি আমরা সব সময় চেষ্টা করি যে মানুষের মাঝে সাইজির যে কথাগুলো প্রচার করার জন্য। তার কারণ সাইজি তার প্রচার করে যায় নাই, বই করে গেছে, প্রচার আমরা করছি। তো আসলে প্রথম কথা, তো আবার এখানে সাইজি আবার বলতেছে যে ওই রূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জারও ভয়। তো এই কোন রূপ? দেখেন, যখন আপনার ভিতরে কাম শক্তি উপরে চলে যায়, তখন কিন্তু আর কোনো রিপু কাজ করে না। আপনার যখন কামের দেশে পাও দিছেন, তখন কিন্তু আপনার কোটি টাকা দিলেও আপনি ওই টাকা নেবেন না, আগে কাম করবেন তারপরে টাকা নেবেন। তো যখন আপনার রাগ হয়েছে, তখন আপনার কাছে নারী দিলেও আপনার কিছু হবে না। তো এইটা সম্পূর্ণ একটা দেহকান্তিক ব্যাপার। আর এই সাক্ষাৎকারটা আমরা খণ্ড খণ্ড করে ছাড়বো, তার কারণ এই সাক্ষাৎকারটার ভিতরে অনেক কথা আছে যেটা বাহির জগতে গুরুবাদী যারা আছে তারা বুঝবে, যারা বাহির জগতে আছে তারা তো বুঝবে না, গোল বাঁধাবে। তো এখান থেকেই সাইজি বারে বারেই আবারও বলছে যে ওই রূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। তো যখন আমার রাগ হয়, তখন যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি আমাকে চিনতে পারলাম। যখন আমার লোভ হয়, তখন যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি নিজেকে চিনতে পারলাম। যখন আমার কাম উত্তেজনা বাড়ে, কোনো মানুষের দেখলে কি কোনো কিছুর বিনিময়ে বাড়ে, তখন আমি যদি কন্ট্রোলে করতে পারি, তাহলে আমি সেটা পারি, আমি আমাকে চিনতে পারি। তাই সাইজি অতি উত্তম কথা বলছে, এই মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। তো এখানে আর একটা কলি আছে যে আয়নার একটা ব্যাপার আছে, যে আয়না তে গুরু শিষ্য, জীব পরম, একটা আয়না, একটা আয়নার পাড়া। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। তো ওই জন্য একজন মানুষ গুরু লাগবে। তাই লালন ফকির বলতেছে যে মানুষ গুরু নিষ্ঠা হয় যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা হয় যার। তো একজন মানুষ গুরু না হলে তো এই মানুষের শিক্ষা হবে না। এই মানুষ কতটুকু জানে? এই মানুষ আই পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস, হ্যাঁ, না বিসিএস ক্যাডার করলো, না শিক্ষা তো শেষ হচ্ছে না, শিক্ষা ও কিছুই নাই। ও শিখতে হবে আরো নিচে এসে, একদম মাঠ থেকে শিখতে হবে, একদম গোড় থেকে। যে মাঠ থেকে চাউল বের হচ্ছে, এই চাউলটা বের হওয়ার আগে আমার কৃষকরা কত খাটনি করছে, পরিশ্রম করছে, তো এটা দেখতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না।